বিধায়ক সুনাল ঘোষ বাবু বলেছেন যে বিধাননগর শিশু হাসপাতাল সেখানে নাকি ওনাকে মনোনীত করা হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা কিন্তু এটার মনোনীত কোনো নাম পাঠিয়েছি এটা কিন্তু নয়। এই বিষয়টা আমরা দেখছি, এটা আমি ক্লারিফাই করে দিতে চাই যে সরকারের দিক থেকে কিন্তু কুণাল বাবুর নাম আমরা কিন্তু পাঠাইনি। এই সঞ্জয় দাস ব্যক্তি দেবরাজ বাবুর কাউন্সিলর, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং পুরো যে দেবরাজ বাবু যে সিন্ডিকেট চালাতেন তার একজন মাথা ছিলেন। চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি, তারা যদি কিছু ইলিগাল ডিলিংস হয় বা কিছু অ্যাকাউন্টস আমরা দেখতে পাচ্ছি যেখানে তার কোনো হিসেব নিকেশ নেই এবং যে কারণে তাকে ডাকা হচ্ছে, সেরকম কাজ যদি করে থাকেন তাহলে এই ধরনের এজেন্সি ডাকবে। কিন্তু বিশ্বাস করুন, আজকে তৃণমূল বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, পঞ্চায়েত মেম্বার বলুন, ইটস ভেরি ক্লিয়ার যে সম্মানের সাথে আমরা বাড়িতে ঢুকিয়ে দেবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে জানান, আমার অফিসকে জানান, আমি পুলিশকে ফোন করে বলে দেবো। এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমাদের দলের অধ্যক্ষ মহোদয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিয়েছে। কিন্তু যারা এই 15 বছর অত্যাচার করে এসেছে, এফআইআর হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে 2021 নাম আছে, তাদেরকে তো আমরা ক্ষমা করতে পারবো না, মানুষ ক্ষমা করবে না, তাদের বিষয়ে বলতে পারছি না। কিন্তু সাধারণ কাউন্সিলর বিধায়ক ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমাদেরকে জানান, আমাকে জানান, হয়তো আমরা আরো যারা আছি আমরা স্ট্রিক্টলি পুলিশকে বলে দেবো যে এই ধরনের ইনসিডেন্ট যেন না হয়। এবং যে মারা গেছেন অত্যন্ত দুঃখিত, আমি জানতাম না, আমি অত্যন্ত দুঃখিত এবং মানে এই বিষয়টা যেন আগামী দিনে না হয়, আর এটা আমি পুলিশ এবং প্রশাসনকে অ্যাবসলিউটলি দেখে নিতে বলবো। এখন বাবা মা বা সমাজ তার নাম রেখেছে সোনা পাপ্পু, তো সোনা থাকবে না তার বাড়িতে? এটা হয়? লোকের থেকে চুরি করা সোনা, বন্দুক থেকে নিয়ে নেওয়া জোর করে করা সোনা, বা আবার যেসব দুর্নীতি করেছেন এইসব রাইট হ্যান্ড লেফট হ্যান্ড অফ তৃণমূল নেতা, আবার কেউ কেউ বড় বড় নেতা রয়েছেন যাদের নামে সোনা নেই কিন্তু তারা সোনা পাচারে মদত করেছেন, সোনা পাচার করেছেন, সবার খাতা খোলা হবে। অপেক্ষা করুন। আমরা বোধহয় 12 না 14 দিন বোধহয় হয়েছে আমরা সরকারে এসেছি। তাই এই যে মানুষকে অত্যাচার করে, মানুষকে দমিয়ে এই ধরনের ক্রিমিনালস এবং সাংসদ বিধায়ক যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, সবার হিসেব হবে, এই জন্মেই হবে। দিদি, ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। যারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছে, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আচ্ছা বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। ওটাই আমরা বলছি যে যেখানে এমনিতে তো তৃণমূল কাউন্সিলর বলুন, বিধায়ক বলুন, সাংসদ বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, যে একটা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তা তো নয়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমি আজকে বিজেপির মন্ত্রী হয়ে এই কথাটা বলছি, সাধারণ মানুষই আমার সাথে একমত হবে। সুতরাং দেখুন, আমাদের কাছে রাজনীতি পরে, আগে হচ্ছে মানুষ যে বিশাল ম্যান্ডেট নিয়ে আমাদেরকে এনেছে, আমাদের তার সেই কাজটা করতে হবে, কেয়ারের সম্মান রাখতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। তাই জন্য আমরা চাইবো যে যারা রয়েছেন বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, তারা আসুন, আমরা ইনভলভ হিসেবে কাজ করতে। কিন্তু ফোনই যদি বন্ধ থাকে, যদি টেন্ডেন্সি না দেন, নাই আসেন পুরসভাতে, তাহলে তো আমরা কাজটা করে নিতে হবে।
এখন তারা মনে করছেন এতদিন এই সমস্ত কুকীর্তি এবং দুর্নীতিতে এক্স চিফ মিনিস্টার এবং তাদের বিধায়ক সাংসদদের আশীর্বাদের হাত ছিল। জমি দখল করেছে, ইলিগাল বাড়ি তৈরি করেছে, ওয়াটার বডি বুঝিয়ে দিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে। আজকে সকালে আমাকে একজন ফোন করেছেন, আমার খুব পরিচিত, টাকা নিয়েছে ফ্ল্যাট দেবার জন্য। সে ডেভেলপার, তার 10 থেকে 15টা তার কোম্পানি রয়েছে। কদিনের জন্য কোম্পানি খোলেন, আবার তারপরে কোম্পানি বন্ধ করে দেন, এবং টাকাটা নিয়ে সে ফ্ল্যাট দেওয়া হয়নি। বারবার কমপ্লেন করা হয়েছে। আমি নিজে তখন বিরোধী দলে, তখন আমি কমপ্লেন করেছি গড়িয়াহাট থানায়, কমপ্লেন নেয়নি। আজকে সকালে গড়িয়াহাট থানা তাকে ফোন করে বলছেন আপনি কি আরেকবার নিয়ে আসবেন, আমরা তাহলে বিষয়টা দেখতাম। মানে কিভাবে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইন শৃঙ্খলা কিভাবে পা দিয়ে শেষ করে দিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার। তাই এই ধরনের ব্যক্তিরা যারা ভেবেছিলেন যে পার পেয়ে যাবেন, তারা এখন ভাবছেন যে রিজাইন করে দিলেই বোধহয় পার পেয়ে যাবেন। পার পাবেন না, বিশ্বাস করুন, আমরা সব খাতা খুলবো। খুশির খবর, এবং আজকে যদি আমি শুনছিলাম যে উনি ইচ্ছে প্রকাশ করেছেন বাংলার ইকোনমি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের যারা টিম রয়েছে, আমরা যদি সেই সুযোগ পাই, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা ইন্ডাস্ট্রি আনতে চাই। আজকে ছেলে মেয়েদের যদি ফেরত আনতে হয়, যারা অন্য রাজ্যে চলে গেছে, অন্য দেশে চলে গেছে, তাহলে ইন্ডাস্ট্রি এখানে আনতে হবে, কাজ আনতে হবে। ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ছাড়া হবে না, ইনভেস্টমেন্ট ইনভেস্টর ছাড়া হবে না। সুতরাং ইনভেস্টরকে যদি আনতে হয়, তাহলে অবশ্যই সেক্রেটারি অফ স্টেট ইউএস গভর্নমেন্টের আজকে যিনি এসেছেন এখানে, তিনি যদি ইচ্ছে প্রকাশ করেন, এটা থেকে মানে আনন্দের খবর আর কিছু হতে পারে না। উই আর অলওয়েজ ওয়েলকাম ফর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টর, এবং আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন। সরকারের সাহায্য নিয়ে ইস্টার্ন রেলওয়ে ছড়িয়েছে এবং শহরে বিভিন্ন জায়গায় নোটিশ ধরানো হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় যে এনক্রোচমেন্ট বেআইনিভাবে হয়ে যাচ্ছে বছরের পর বছর, কোথাও জনপ্রতিনিধি, কোথাও পুলিশের মদতে হয়ে এসছে, তারা ভাবছেন যে তারা এখন মানে বিজেপি সরকার এসে তাদের এখন কেবলাতে পড়বে, এটা কথাটা ভাবছেন, বিরোধীরাও তাদের আক্রমণ করতে পারে। কি বলছেন? দেখুন, এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখনো প্রাইজ করেননি। বিষয়টি আমরা ভেবে দেখছি। এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে এনক্রোচমেন্ট কি হিসেবে হয়েছে, কিভাবে হয়েছে। এবং তাতে দেখুন, সাধারণ মানুষ, আপনি, আমি সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে, ঘুরতে, ফুটপাত, পার্ক, সরকারি জায়গা সবকিছু দখল হয়ে গেছে। এবার এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার। কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট। আমাদের প্রথম দিনে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে কারোর পেটে লাথি না পড়ে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাই জন্য দেখুন, একদিকে আমাকে এনক্রোচমেন্টের বিষয়টাও যেমন দেখতে হবে, আমাকে তেমন ভাবে দেখতে হবে যে 20 বছর 30 বছর আজকে যারা দোকান করে বসে রয়েছে, তাদেরকে আমি যেন একটা রিলোকেট করার জায়গা পাই, মানে দিতে পারি। এই আমরা মানে মানবিক আমরা বলি না, কিন্তু আমরা আসলে মানবিক। দিদি, আমরা বিষয়